আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এক নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে আমি সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে লিতাআরাফু চিনতে পারো। তবে একটা কথা জেনে রেখে দিও, নিঃসন্দেহে আমার কাছে কোনো বংশ, কোনো নাম, কোনো পরিচয়, আমার কাছে সম্মান কেউ পাবে না এই সমস্ত কিছু দিয়া। আমার কাছে সেই সবচাইতে সম্মানিত যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করে, সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। মাস 6 কি 7 আগে হবে, আমি উত্তরা এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক সাইড থেকে আমি যাব চিটাগাং, যাব মাহফিল আছে। তো মাহফিলে যাব আমি, ইমিগ্রেশন কি বলে বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বসে আছি বিমানের অপেক্ষায়, সময় লাগবে আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো কোথায় বসি, কার সঙ্গে বসি? সব জায়গায় পর্দার একটা পরিবেশের দরকার আছে না নাই? যারা চলাফেরা করেন, পর্দার কি পরিবেশ এখন আছে? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি বলেন? সব জায়গায় কিন্তু মেয়েদের একটা অবাধ বিচরণ কিন্তু আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, চলুক তারা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রশস্ত কাপড়টা একটা ওড়না দিয়ে যেন তাদের মাথা থেকে নিচ পর্যন্ত যেন ঢেকে ফেলে দেয়। এটা কার কথা? তা আমি বসবো কোথায়, সিট খুঁজতেছে, পাচ্ছি না। তো ভাবলাম যে দেখি একজন হুজুর, মাথায় টুপি আছে, আমি তার পাশ থেকে আস্তে করে বসে সালাম দিলাম। তো সালাম দিলাম ঠিক, কিন্তু উত্তরটা খুব একটা মানে আশাব্যঞ্জক হলো না। মানে দিবেন না উত্তর, তাও দিলেন, এরকম একটা ভাব দেখলাম। তো আমি বললাম যে মুরব্বী, আমি সালাম দিয়েছি, তো মুরব্বী আপনার পরিচয়? তো উনি কথা বলতেই চাচ্ছিলেন না, খুব বিরক্তির একটা ভাব। আমার দেশে তো এমন হুজুর আছে আবার টুপি দেখে সালাম দেয়, আছেন এরকম, আছে না? যদি টুপিটা মিলে তাহলে সালামটা দেয়, কথাবার্তা বলে। আমরা মুসলমান হয়েছে কিন্তু আমাদের অন্তরটা খুব ছোট বানিয়ে রেখেছি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সাহাবীরা যুদ্ধে পোশাক পায় না, আর আমার দেশে টুপির বাহারি। তো টুপি হয়তো আমারটা পছন্দ হয় না, এই জন্য উনি আমার মানে একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। সালাম দিলে আগে টুপির দিকে চায় থাকে, এটা কোন গ্রুপ? হাদিসে কি এরকম কিছু আসছে? আইয়ুল ইসলামি খাইর, হে রাসূল ইসলামের কোন কাজটা সবচেয়ে উত্তম? রাসূল বললেন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মানুষকে খাওয়ানো, খাওয়াও, এটা ভালো কাজ। আর চেনো না চেনো, যদি জানো সে মুসলমান, সিমটমটা সালাম দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। যার মুখে সালাম বেশি সে ব্যক্তি বিনয়ী, আলহামদুলিল্লাহ। যার মুখে সালাম বেশি সে কি? বিনয়ী। ঘন ঘন সালাম দিবেন, নিজের প্রতি রহমতটা বর্ষিত হবে। কম না বেশি? সালাম পকেটে নিয়ে বের হবে। কি সালাম? মানে কথার কথা বলবো, পকেটে সালাম নিয়ে বের হবে, যারা পাবো তারই সালাম দেব। আজকে সালামের প্রচলন কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমি কি ভুল বলছি? এবং এগুলো কমানোর জন্য কিছু ষড়যন্ত্র আছে না নাই? ক্লাস 6, 7, 8 বাচ্চারা পড়বে, ক্লাসে পড়তে যাবে, সেখানেও যে ইসলামিক কৃষ্টি কালচারগুলো আছে, তাহজিব তামাদ্দুনগুলো আছে, এগুলো থাকার দরকার ছিল না? বরং যে যা ছিল তাও নাই। ফররুখের কবিতার জায়গায়, ফররুখ আহমেদের, কবি নজরুলের কবিতার জায়গায় অন্য কবিতাকে স্থান দেওয়া হয়েছে। কবি ফররুখের মতো আর নজরুলের মতো কবি বাংলা সাহিত্য আর কোনোদিন আসবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা বলতে গেলে তো বহুদূর চলে যায়, সময় খুব অল্প। যেটা বলতে চাচ্ছিলাম, এরপরে দেখে ওনার, যখন আমি প্রশ্ন করলাম যে মুরব্বী আপনার পরিচয়, তো বলছে আমি অমক পীরজাদা, মানে একটা ভাবসাব।
আমি পীরকে মহাব্বত করি, আমি পীরকে সম্মান করি। তো উনি পীরজাদা যখন বলছেন তখন আমাকে আবার বলতেছে, আপনি কে, আপনার বাড়ি কোথায়? আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমার কইছে, আমি বললাম আপনি কে? আমি বলছি আমি অমুক পীরজাদা। আপনি কি? আমি হলাম নবীজাদা। তো এদিকে এরকম চোখ বড় করে তাকায় আছে। আপনি এরকম করে কথা বলেন মানে কে? আপনি যদি বাবার পরিচয় দিতে পারেন, আমি কে বাবার পরিচয় দিতে পারবো না? আপনি পীরজাদা হতে পারেন, আমি হলাম নবীজাদা। আমার বাপ নবী আদম, তার সন্তান আমি, আদম সন্তান, আমি নবীজাদা। কি রাইট আছে না? আমরা কার সন্তান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমি কোন পীরকে আমি খাটো চোখে দেখি না, কোনোদিন আমি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। কেউ একটা ওয়ার্ড আমার বের করতে পারবেন না। সকল এই সাবকন্টিনেন্টে যারা মূল পীর ছিলেন তাদের সংস্কার আছে না নাই? ফুরফুরা বলেন, আশরাফ আলী থানভী বলেন, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, খান জাহান আলী বলেন, শাহজালাল ইয়ামিনী বলেন, শাহ পরান বলেন, তারপরে শাহ সুলতান বলখি বলেন, শাহ মখদুম বলেন, সবার অবদান আছে, আমি মানা করছি না। খাজা আমানুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে শুয়ে আছেন, অবদান আছে। কিন্তু সবাই তো মূল পীর ছিলেন, এখন তো মূল পীর নাই, এখন তো সব পীরজাদা। এর মধ্যে দুই একটা হারামজাদা নাই? আসতে কয় আছে না নাই? ইমানদার হবে অহংকারী না বিনয়ী? ইমানদার কি সালামের অপেক্ষায় থাকবে না, সালাম দেবে? দিয়ে ফেলবে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল কি কোনদিন আগে সালাম দিতে পারি নাই। রাসূল তার মুখ থেকে কখন সালামটা বের করে দিতেন আমি নিজেও টের পেতাম না। ঘরের স্ত্রীর সাক্ষ্য এটা। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না, রাসূল আগে সালাম দিয়ে ফেলেন। একদিন তিনি কৌশল করলেন, যেমন করি হোক রাসূলকে আমি আগে সালাম দেব। একটা মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। নবীজি হেঁটে হেঁটে আসছিলেন, চট করে আচমকা গাছের আড়াল থেকে বের হয়ে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর চরিত্র বিশ্বমানের। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিনয়ী হব। ইমানদার সবচাইতে বড় দিক হলো সে কি হয়? বিনয়ী। অহংকার তার মধ্যে থাকবে না। সে রাস্তায় যখন চলবে ভাববে সে একজন গোলাম। সে একজন কি? গোলাম। গোলাম কি প্রভুর মতো চলবে? আমি তো গোলাম, আপনি তো গোলাম। আমার নবীর প্রথম পরিচয় কিন্তু গোলাম। আমার নবী রাসূল ছিলেন, নবী ছিলেন, কিন্তু তার প্রথম পরিচয়টা কি বলেন? আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহু আকবার। বান্দা কখনো প্রভুর গুণ নিতে পারে না। অহংকার হলো কার গুণ? অহংকার কার করবে? কে করবেন অহংকার? বান্দা কখনো প্রভুর গুণ নিতে পারে না। প্রভু অহংকার করতে পারে না। আমার রব অহংকার করতেই পারেন, কারণ তার অহংকার করার যোগ্যতা আছে না নাই বলেন? আছে। বান্দা কখনো অহংকার করবে না। বান্দা কেমন হবে? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে বিনয়ী বান্দার, আল্লাহর রহমতি প্রাপ্ত বান্দার, রহমানের যারা প্রকৃত বান্দা তাদের 17টা গুণের কথা বলেছেন। এর মধ্যে আমি প্রথম কয়েকটা বললাম। 1 নাম্বার, তারা হবে উগ্র না বিনয়ী?
মেজাজি না ধৈর্যশীল, কথার মধ্যে রুক্ষতা না মিষ্টি ভাব, মিষ্টি ভাব থাকবে, সুন্দর করে কথা বলবে। সুন্দর কথা বলো সাদকা, সুন্দর কথা বলো কি সাদকা। জমিনে যারা অত্যন্ত বিনয়ী হয়ে চলবে। এবং নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দা যখন মূর্খদের সামনে যাবে কোনো তর্ক বিতর্ক করবে না, শুধু মূর্খ সামনে যখন দাঁড়াবে কোনো কথা না বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়বে। কোনো তর্ক বিতর্কে যাবে না, তারা বেফাঁস কোনো কথা বলবে না। যদি কোনো বান্দাই জিহবার যদি হকটা আদায় করতে পারে, জিহবাকে যদি সংযত রাখতে পারে, তার জান্নাত হাতের মুঠোয় চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, সহিহ হাদিস, সিয়াসিতের হাদিস, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দাআ কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যখন কোনো বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে সকালটা করে, ফাইনাল আ'দাআ কুল্লা শাইইন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জিহ্বার কাছে চলে আসে। জিহ্বা হলো দেহের রাজধানী, দেহের রাজধানী সেন্টার। জিহ্বা নামক মারকাজে চলে আসি। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক, হে জিহ্বা তুমি ঠিক থেকে যাও, কারণ আমরা 24 ঘন্টা তোমার সঙ্গে, ঠিক 24 ঘন্টা তোমার সঙ্গে আমরা সঙ্গ দেই। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরাও ঠিক থেকে যাব, আর তুমি যদি নষ্ট হয়ে যাও, আমরাও নষ্ট হয়ে যাব। এই জন্য জিহ্বা ঠিক রাখার দরকার আছে না নাই? ইমানদার কখনো জিহ্বা নষ্ট করতে পারে না। জিহ্বার গুনাহ বড় গুনাহ, জিহ্বা দিয়ে বহু গুনাহ হয়ে যায়, একটা বিশাল তালিকা হয়ে যাবে, বিশাল আলোচনা হয়ে যাবে। সময় তো এদিকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, যারা 3টা গুণ অর্জন করতে পারবে আমার রহমত পেয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার কোয়ালিটি তোমার মধ্যে যেটা না থাকলে কোনো কিছুই তোমার দুনিয়ার কোনো অর্জন তোমার জন্য মূল্যহীন হয়ে যাবে। সবচাইতে বড় অর্জন, এই অর্জনটা যদি তুমি করতে পারো, তোমার দুনিয়ার সব কিছু প্লাস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু। নাম্বার 1 হলো যারা ঈমান আনবে। কি আনবে বলেন? আসতে বলবেন না, কি আনবে? নামই তো ঈমান আলী। নাম কি? ঈমান তো আছে, নামও ঈমান আলী। নাম হচ্ছে হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে। নাম হলো ফজর আলী, তাই ওঠে নাম রাখছে ফজর আলী। নাম হলো রমজান আলী, গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে। নাম হলো আতর আলী, মদের গন্ধে কাছে যাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কোন নাম চান না, কোন বংশ চান না, কোন স্ট্যাটাস দেখতে চান না। আল্লাহ দেখতে চান তার ঈমান। কি দেখতে চান? ঈমানটা দেখতে চান। ঈমান তো অর্জন করতে হবে, ঈমানের গুণ টানতে হবে। ঈমানদারের গুণগুলো কি কোরআনে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না না? সূরা ফুরকান পড়বেন, সূরা মুমিনুন পড়বেন, সূরা মুমিন পড়বেন, সূরা মুদাসসির পড়বেন। বহু জায়গায় মুমিনের গুণগুলো তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ঈমানদারের মোটামুটি 7টা গুণ যদি কেউ অর্জন যদি করতে পারে, আল্লাহ তাআলা তাকে মুমিন বলে গণ্য করে 1 নাম্বার জান্নাতুল ফেরদাউসের চাবি তার হাতে তুলে দিবেন, তাকে ওয়ারিস বানায় দিবেন। কয়টা গুণ বলেন? 7টা গুণ যারা অর্জন করবে। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াস্ত বেশি লাগে না, এই কয়েকটা আয়াত ফলো করলেই তো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? 7টা গুণ। ঈমান আনতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? 7টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 1 হলো আল্লাহ নামাজ দিয়ে শুরু করেছেন, আবার নামাজ দিয়ে শেষ করেছেন। মাঝখানে জিহ্বার কথা বলেছেন, আবার লজ্জাস্থানের কথা বলেছেন, আবার মাঝখান দিয়ে আবার লেনদেনের কথা বলেছেন, ওয়াদার কথা বলেছেন, আমানতের কথা বলেছেন। কোনো কিছুই কিন্তু বাদ দেন নাই। এই জীবনে চলতে গেলে সব লাগে কি লাগে না বলেন? লেগে যায়। আল্লাহ বলছেন 1 নম্বর গুণ হলো আজান শুনবি, সব কাজ ফেলে তুই মসজিদে যাবি। কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ বানাবি। আল্লাহু আকবার বলেন। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করবি, শৃঙ্খলপূর্ণ জীবন যাপন করবি। নামাজ যারা পড়ে তাদের সঙ্গে তোর চলাফেরা থাকবে। সাঙ্গ পাঙ্গ যদি বেনামাজি হয়ে যায় তোর চরিত্র নষ্ট হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের নেতৃত্বের মধ্যে নামাজে কি কোনো বন্ধু আছে নাকি? আসতে বলবেন না, আছে না? নাই? আছে? নাই। আল্লাহ বলছেন 1 নম্বর কোয়ালিটি হলো তোমাকে নামাজ পড়তে হবে অত্যন্ত মনোযোগের সঙ্গে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। নামাজ পড়ো কিন্তু বান্দা জাহান্নামে চলে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য জাহান্নাম। কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আর ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা জান্নাত, তারা যারা নামাজটাকে খুশুর সঙ্গে সুন্দর করে যারা আদায় করবে। এরপরে বলছেন যারা কি করবে? অনর্থক কথা থেকে জিহ্বাকে প্রশান্তির মধ্যে রাখবে। জিহ্বাকে আমরা অবসরে রাখবো বেশি। যার জিহ্বা বেশি অবসর থাকে সে তত নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। জিহ্বাকে কি রাখা? অবসর। কি রাখা বলেন? অবসর। জিহ্বাকে থামিয়ে রাখা, দমিয়ে রাখা। যত কথা কম হবে তত আমি সেফটি, তত আমি নিরাপত্তা পাবো। কথা যত বেশি বলবো তত ভুল কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনর্থক কোনো কথা তোমার জিহ্বা থেকে বের করবে না, কারণ সব তো রেকর্ড হয়ে যায়। সব কি রেকর্ড হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন যাকাতটা ঠিক মতো আদায় করবা। যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া, যাকাত মানে হলো পরিশুদ্ধ হয়ে যাওয়া। মালের যখন তোমার পরিশুদ্ধতা চলে আসবে, তোমার ইমানের পরিশুদ্ধতাও চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন লজ্জাস্থানের তুমি হেফাজত করবে। আর এদিকে রাসূল তো সুন্দর করে উম্মতকে জানিয়ে দিচ্ছেন মান আযমানু লিমা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলিহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চলের মধ্যস্থিত বস্তু জিহবা এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল নিজে তার বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত আমরা কি সবাই পেতে চাই নাকি? সবাই কি পেতে চাই? সবাই কি চাই জান্নাত? নামাজ না পড়ে? নামাজ পড়ে। নামাজটা পড়তে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। স্কুলে যায় না, সন্তানকে শাসন করে শক্ত, কিন্তু ছেলেটা ফজর নামাজ পড়লো না, নামাজের জন্য কোনো জবাবদিহিতা নাই। পারিবারিক শক্ত শাসনের দরকার আছে না নাই? লা তারফা আসাকা মিন আহলিক, তোমার পরিবার থেকে শাসনটা তুলে নিও না। রাসূল বলেছেন শাসনের দরকার আছে না নাই? বলেন আছে। নামাজ না পড়লে অবশ্যই বাপ মাকে কঠোর হওয়ার দরকারও আছে, কারণ আপনি জান্নাত যাবেন, সন্তান জাহান্নামে যাবে, আপনি তো এটা চাবেন না। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের সূরা দিয়েছেন, সূরা লোকমান, সূরা হুজরাত, এই সমস্ত সূরাগুলো, সূরা নূর, এই সমস্ত সূরাগুলো হলো পরিবারের সূরা। আমরা পরিবারে তালিম করব, মাঝে মাঝে বৈঠকে বসবো, খাবার টেবিলে বসলাম, বসার আগে
দর্সুল হাদিসটা নিয়ে বসলাম, 2টা হাদিসটা আগে শোনালাম। অথবা খাওয়ার শেষে, খাওয়া যখন শেষ হলো একসঙ্গে খাওয়া দাওয়া সম্পন্ন করে বলবো আমার ছেলেরা মেয়েরা শোনো, একটা দার্সে হাদিস হয়ে যাক। এরকম করে 3টা বেলায়, 2টা বেলা অথবা 1টা বেলাও যদি রাতের বেলা যদি ঘুমানোর পূর্বে যদি পারিবারিকভাবে যদি 1টা 2টা করে হাদিস যদি প্রত্যেক রাতে যদি সুন্দর করে যদি গোটা পরিবারের যদি বলা হয়, এইরকম করে বছরে 300-400 হাদিস তার জানা হয়ে যাবে, সুন্দর পরিবেশ হবে, ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কি দরকার আছে না? আসতে বলে এগুলো দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে তো তা নাই। ওই সমস্ত সময়গুলো নষ্ট হয়ে যায়। বাড়িতে ঢোকা মাত্রই ড্রয়িং স্পেসে বিশাল বড় কি কি ওটার নাম জানি কি বলে, টেলিভিশন তো ছোট মোটো, ওটা বড় কি যেন বলে, ওটা এলইডি নাকি? হ্যাঁ, এলইডি বিশাল বড় দিয়ে রাখছে। রিমোটটা ওপেন, রিমোট কন্ট্রোল তো নাই, রিমোটটা সবার জন্য ওপেন দিয়ে রাখছে। ছেলে একটা চয়েস করে, মেয়ে একটা চয়েস করে, বাপ একটা চয়েস করে, মা একটা চয়েস করে। পালাক্রমে দেখতে দেখতে রাত চলে গেল, ফজর চলে গেল। এই যে গোটা রাত গোটা নিশি যে আপনি এই সময়গুলো নষ্ট করছেন, জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। মেয়েরা যে সমস্ত নাটক সিনেমাগুলো দেখে, দেশীয় না ভারতীয়? বলেন, দেশীয় না ভারতীয়? আমরা কি ভারতীয় না আমরা বাংলাদেশি? তো আপনি ওগুলো দেখেন কেন? তাদের শিক্ষা আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, তাদের পূজা পার্বণ থাকে, তাদের পোশাকটা ভিন্ন, তাদের কালচারটা ভিন্ন। কিন্তু দেখেন আজকে সাংস্কৃতিক আগ্রাসন কি পরিমাণ সাংস্কৃতিক আগ্রাসন চলছে। যেই পোশাকটা কলকাতার মিডিয়াতে নাটকে আগের দিন হয়তো টেলিভিশনে প্রচার হয়ে গেছে, পরের দিনই এদেশের মেয়েদের গায়ে ওই পোশাক উঠে গেছে। আমি কি ভুল বলতেছি? গোটা পৃথিবীতে আজকে 2টা যুদ্ধ চলছে, একটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, কালচারাল ওয়ার, আরেকটা হলো মিলিটারি ওয়ার, সামরিক যুদ্ধ। সামরিক যুদ্ধ দিয়ে যতটুকু না পশ্চিমারা ওরা লাভবান হচ্ছে, তার চেয়ে বেশি লাভবান হচ্ছে হলো সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে, কালচারাল ওয়ার দিয়ে। কেমন করে দেখেন, ফিফা হয়ে গেল, ওয়ার্ল্ড কাপ ফিফা হলো, আর্জেন্টিনা কোথাকার দেশ, সেই দেশের খেলোয়াড় 10 নম্বর জার্সি পরে, কি নাম জানো? দেখেন কি সুন্দর করে বলে ফেলবে। অথচ এখানে উচিত ছিল মুসলমানের এই লোকের নাম মুখস্থ করার বড় একটা আল্লাহর ওলির নাম মুখস্থ করা, একটা আল্লাহওয়ালার নাম মুখস্থ করা দরকার ছিল। অথচ তার নামটা কিন্তু আমরা বলে ফেললাম, মেসি। সে মেসি কিন্তু জানেও না, হয়তো এরকমও হতে পারে যে এই দেশ নামে কোনো একটা দেশ আছে, এত ফলোয়ার এই দেশে আমার আছে। অথচ সেই মেসির জন্য আমার দেশে শহীদ হয়েছে। কি কথা কি বুঝতেছেন? মরে গেছে তো, বলি একটা কিছু বলতে হবে তো। কোথায় ব্রাজিল আর কোথায় আর্জেন্টিনা? ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে 2 জন শেষ। প্রথম দিন একটু হেরে গেছে সৌদি আরবের কাছে, 70 বছরের এক বুড়া চাচা বললো থাক, রাখবোই না জীবন, আত্মহত্যা করছে। এলে মানুষ না কাউ আল্লাহ জানে, আমার বুঝে আসে না। এরকম কিছু আছে না নাই? এটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, কালচারাল ওয়ার, এমন ভাবে গ্রাস করেছে। মেসির দেশ কোথায়? আর আমার দেশের কোন একটা গ্রামের ছোট্ট একটা ছেলের গায়ে মেসির নাম সহ 10 নম্বর জার্সি পড়ে আছে। এটাই হলো সাংস্কৃতিক যুদ্ধ। মুসলমানদের এই সাংস্কৃতিক দিক থেকেও আগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগিয়ে আসতে হবে। সন্তানদেরকে বিজাতীয় অন্য ধর্মের কোন সংস্কৃতি, অন্য ধর্মের কোন কালচার আমরা শিখাতে যাব। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, সময় আছে পর্যাপ্ত, সমস্যা নেই। পরন্ত বিকাল, সুন্দর একটি নিরিবিলি পরিবেশ, পাশে ছোট্ট একটা পুকুরও আছে উজু করার জন্য। আমরা নামাজ যত সময় পড়বো সব দিকে আমরা সব কিছু ঠিকঠাক রেখে আমরা আলোচনা আজকে শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল দিনেই সুন্দর, দেখেন না কত সুন্দর একটা সুন্দর পরিবেশ। সম্মানিত ভাইরা, তাহলে
আল্লাহ বলছেন আমি রহমত দেব তোমাকে, তিনটা কাজ করো। নাম্বার ওয়ান হলো ইমান। নাম্বার ওয়ান কি বলেন? ইমান। তো ইমানদারের গুণ কয়টা বলেন? কয়টা বলেন? 7টা। সূরা মুমিনুন আলোকে 7টা। নাম্বার ওয়ান হচ্ছে নামাজ। নাম্বার 2 হলো জিহ্বাকে সংযত করা। নাম্বার 3 হলো যাকাতটাকে ঠিক মতো দেওয়া। নাম্বার 4 হলো কি? লজ্জাস্থানের হেফাজত করে। নাম্বার 5 আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। আর নাম্বার 7 হলো নামাজের প্রথমে বলা হচ্ছে নামাজটাকে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়া, আর শেষ হলো নামাজটার প্রতি যত্ন নেওয়া। হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতুল উসতা। নামাজের ব্যাপারে যত্নশীল হতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এই 7টা গুণ অর্জন করবে, আমি তোমাকে আমার আরশের পাশাপাশি জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ কয় মাইল দূরে বলেন? আরশ কি কয়েক মাইল দূরে? আল্লাহ বলছেন তুমি এই 7টা কাজ করবে, আমি তোমাকে আমার আরশের পাশে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিমের মেহমান হয়েছিলেন এই দুনিয়াতে থেকে একজন মহান ব্যক্তি। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কোন বিমানে চড়ছিলেন তিনি? দুনিয়ার কোন বিমান? দুনিয়ার কোন ফ্লাইট? কার ফ্লাইট? কার পাঠানো? তাহলে আল্লাহর ফ্লাইট ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর ফ্লাইট ছাড়া হবে জান্নাতে যাওয়া? সেই বিমানের বালা কি এরকম মহিলা টহিলা থাকবে নাকি? সেই জান্নাতের ফ্লাইটে যদি আমরা চড়তে চাই, 1 নম্বর শর্ত হলো ইমানটা পাকা আনতে হবে। 16 আনা ইমান আনতে হবে, 16 আনা ইসলামকে মানতে হবে। আমার মর্জি মতো খাটো করব, ইফরাত করব, তাফরিদ করব হবে না। ইসলামটাকে কমপ্লিট মানতে হবে, দিনটাকে কমপ্লিট মানতে হবে। ইমানের কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আবৃত করবে না, জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করবে না, জুলুম ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুম মানে হলো শিরক করা, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো আমার নিরাপত্তা পেয়ে যাবে, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আমি এদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কত দূর একটু গুরুত্ব দিয়ে কান লাগাবেন। আল্লাহ বলছেন বান্দা আমি আরশ আজিমের প্রতিবেশী তোকে বানায় দেব, পাশের জান্নাতটা আমি তোকে দিয়ে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জান্নাতের জন্য কেঁদেছেন, তিনি এমন ঈমান এনেছেন। ঈমান আনা মানে হলো নিজের জীবনকে হিংস্র জন্তু হায়নার সামনে নিজের জীবনকে ছেড়ে দেওয়া, যেমন করে ছেড়ে দিয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমান এনেছেন, একটা মাত্র অপরাধ কি? কি আনা? বলেন কি আনা? ঈমান এনেছেন। সঙ্গে সঙ্গে কোনোদিন ফেরনের সঙ্গে আসিয়ার দ্বন্দ্ব লাগে নাই, কোনো টক্কর লাগে নাই, এমনকি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কোনোদিন বাকবিতণ্ড হয় নাই, এরকম কোনো ঘটনা পাওয়া যায় না। কিন্তু আসিয়া যখন ইসলাম কবুলটা করলেন, ফেরাউন আস্তে করে এসে বলল, আসিয়া আমি তোমাকে দারুণ মর্যাদা দিয়েছিলাম, তুমি আমার রাষ্ট্রের ফার্স্ট লেডি, সামাজিক স্ট্যাটাস আছে তোমার, আমার একটা মর্যাদা আছে, আমারও তো একটা ব্যক্তিত্ব আছে। শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো, ঈমান এনেছো, মুসার দিন নাকি গ্রহণ করেছো। আসিয়া বলছেন আমার স্বামী গো, মুসার দিন বলতে কোনো দিন নাই, দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার স্বামী তুমি বলতে ভুল করছো, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, আমি ইসলামটাকে গ্রহণ করেছি, আমি তাওরাত কিতাবকে নিয়মিত স্টাডি করি, পড়ি, এটাকে ফলো করি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে আসিয়া আমি সবকিছু বুঝি না, সোজা কথা হলো তোমাকে দিনটা ছাড়তে হবে, তোমার ইসলামটা ছাড়তে হবে, মুসার পক্ষ তোমাকে বাদ দিতে হবে। আসিয়া বলছেন স্বামী আমার সম্মান রেখেই বলছি, আপনি আমাকে চূড়ান্ত যে কথা বলে ফেললেন, আমার চূড়ান্ত বক্তব্য একটাই, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন আসিয়া আলাইহিস সালামের উপরে বহু টর্চার শুরু করে দিল, মানসিক টর্চার করো, যখন কোনো কাজ হলো না এবার ফিজিক্যালি টর্চার শুরু করে দিয়েছে।
বলছে, আসিয়া তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেব। আসিয়া বলছেন, আমাকে কি করবেন জানি না, তবে আমি আসিয়া নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চূড়ান্ত কথা তিনি বলেই ফেললেন। অনেক লম্বা কথা ছিল। ইসলাম মানতে গেলে, দিন মানতে গেলে, ঈমান আনতে গেলে যত প্রকার বাধা পৃথিবীতে এসে থাকে, সব বাধাকে মোকাবেলা করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি তার নাম কোরআনে আসে না, ইমরাতা ফিরাউন। সকল পরীক্ষা কি তিনি সামনে ফেস করেছেন। পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, সব বাধাকে তিনি ডিঙ্গিয়ে তিনি ঈমানটাকে তিনি ওর উপরে বিজয়ী করে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ যখন পারা গেল না, বলা হলো তোমাকে কিন্তু এখন জল্লাদ করতে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় থাকলেন, ইস্তেকামাত থাকলেন, অবিচল থাকলেন, অবিচল আস্থা আল্লাহর প্রতি আনলেন। শেষ পর্যন্ত জল্লাদকে পর্যন্ত পাঠানো হলো। জল্লাদ তার সামনে হাজির হয়ে গেল। জল্লাদ হাতে ধারালো অস্ত্র নিয়ে তার মাথায় মেরে দেবে, করাত তার চিরবে, তার মাথা তার গোটা বডি চিরে ফেলবে। ধারালো করাত যখন তার সামনে হাজির করেছে, ধারালো করাত থেকে তিনি চুল পরিমাণ ভয় পেলেন না, বরঞ্চ সেই সময় তিনি মাথা উঁচু করে, হাত দুইটা উঁচু করে আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। সেই দোয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছে, তার কিতাব হলো তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। কি দোয়াটা তিনি করলেন? সূরা তাহরীম, যারা পারেন সঙ্গে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আল্লাহ, আমি জান্নাত, এমন জান্নাত চাবো না যে জান্নাত তোমার থেকে দূরে হয়। ইনদাকা, ইনদাকা আরবি যারা বোঝেন, ইনদাকা আল্লাহ, তোমার ঘরের সাথেই যেন ঘরটা হয়। তোমার ঘরের সঙ্গে আমি ঘরটা চাই আল্লাহ। আমি দুনিয়ার কোনো যশ চাই, যশ সম্মান চাই না, দুনিয়ার কোনো খ্যাতি চাই না, ফার্স্ট লেডির মর্যাদা আমার দরকার নাই, দুনিয়ার কোনো খ্যাতি সম্মানের দরকার নাই। তুমি আমাকে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া আমাকে তোমার সঙ্গী বানায়া নাও, তোমার ঘরের সঙ্গে আমাকে একটা ঘর বানাইয়া দাও। যখন দোয়াটা করলেন, দোয়া কবুল হয়ে গেল। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত নারীদেরকে, নারী সমাজকে, পুরুষ সমাজকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার নারী সমাজ, পুরুষ সমাজ, শুনে রাখো, আল্লাহর দিনকে মানতে গিয়ে, ইমানকে টিকিয়ে রাখতে গিয়া হাসি মুখে আল্লাহর পথে জীবন যেমন করে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। অ্যাডজাস্ট করেন নাই, সমঝোতা করেন নাই, আপোষ করেন নাই। অনেকে দেখবেন 2 দিকেই থাকতে চায়, নামাজও পড়ে, মদও খায়, আছে না নাই? নামাজও পড়ে, সুদের কারবারও করে, মনে হয় এলাকায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলোর নাম হলো মুনাফিক। এগুলোর নাম কি বলেন? মুনাফিক। এই দিকেও থাকে, ওই দিকেও থাকে। আপনার সামনে প্রকাশ্যে খুব প্রশংসা করে, আর লেগে কি করে? দুর্নাম করে। এদের পরিচয় কি? মুনাফিক। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। সময় যেমন অল্প, সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে। দুনিয়া থেকে আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না, সবাই চলে যাব। মুনাফিকের কাতারে যাব না, ফাসিকের কাতারে যাব না, পাপীর কাতারে যাব না। আমরা যাব মুশরিকের কাতারে যাব না, আমরা যাব ঈমানের কাতারে। কিসের কাতারে বলেন? মুমিনের কাতারে আমরা চলে যাব, মুমিনদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দারে ঈমানটা আনো তুমি, আমি তোমার প্রতি রহমতটা নাযিল করব। ভালো গুণ দিয়ে কোনো লাভ হবে না। দুনিয়ার যত গুণ আপনি এনেছেন, ঈমান নাই, ওই সমস্ত গুণের কোনো মূল্য নাই। ওই মেসি কিন্তু তার হাজার হাজার কোটি টাকা সে শিক্ষা ফান্ডে দান করে দিয়েছে। বিল গেটস কিন্তু তার সমস্ত সম্পদের 1/3 সে রেড ক্রসকে দান করে দিয়েছে। এত বড় দান করার পরও কোনো মূল্য নাই, তার কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান হলো মূল পুঁজি। ঈমানটা কি? মূল পুঁজি। ঈমানটা মজবুত করে আনতে হবে। ঈমান আনতে গিয়ে কোনো প্যাঁচ লাগানো যাবে না, মুনাফিকের কোনো গন্ধ নিয়ে আসা যাবে না। একটা উদাহরণ মনে পড়লো, অনেক পুরাতন উদাহরণ আজকে মনে পড়ে গেল।
কোরবানির আগ দিয়ে খতিব সাহেব খুতবা দিতে নিয়ে কোরবানির তাৎপর্য নিয়ে কথা বলছেন। তাৎপর্য এত গভীরভাবে বলেছেন। এক সামনে মুসল্লিটা হলো চোর। মুসল্লি কি? চোর। যখন শুনছে কোরবানির পশু জব করলে পরে প্রচুর সোয়াব, বিশাল বরকত, ভাবলো যে না, আমাকে কোরবানি দিতে হবে। প্রয়োজনে চুরি করে হলেও চুরি করতে গেছে। গরু চুরি করে নিয়ে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে আসে। ইমাম সাহেব উজু করার জন্য বের হয়েছে, তো চোরের সাথে খতিবের দেখা, ইমামের দেখা। ইমাম বলতেছে, কি ব্যাপার, এত রাতে হাতে গরু, এই সময় তো গরু নিয়ে কেউ আসা যাওয়া করে না, ব্যাপারটা কি? হুজুর, আপনার জন্যই তো ব্যস্ত লাগছে। কেন? আপনি খুতবায় কুরবানি নিয়ে যে ওয়াজটা দিচ্ছেন, আমি কি আর এই কুরবানি দেওয়া বাদ রাখতে পারি? আপনার ওয়াজ উদ্বুদ্ধ হয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছি, যেমন হুজুর গরুটা চুরি করে আনলাম। ইমাম বলতেছে, আমি কি তোমাকে চুরি করে কুরবানি দিতে কইছি? হুজুর তা বলেন নাই, সব তো হবে না, কি তাও জানি আমি সব হবে না, তাহলে তুমি গরু আনলে কেন এরকম করে চুরি করে? হুজুর আমি জানি যে চুরি করা একটা বড় অপরাধ, কোরবানি দেওয়া একটা বড় সওয়াবের কাজ, এটা আপনার বয়ানে শুনেছি, তো ভাবলাম যে চুরি করে আনি, জবটাও করি, যদি আমার সওয়াব নাও হয় কোরবানির, যদি সওয়াবটা যদি নাও হয়, কোরবানি করছি এটা তো সওয়াবের কাজ, চুরি করছি এটা গুনার কাজ, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান দিয়ে তোমার গোশত খাওয়া বোনাসটা হবে, তো গোশত খাওয়া বাদ দেবো কেন হুজুর? এরকম হিসাব কষা লোক কিছু সমাজে আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? হাজার রাত আপনি তাহাজ্জুদ পড়েন, হাজার বার আপনি জিকির আজগার করেন, কিন্তু একটা কবিরা গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচান। হাজার রাতের ইবাদতের চাইতে একটা কবিরা গুনাহ থেকে বাঁচা, এটাই বড় বুজুর্গি। চেষ্টা করতে হবে আমার জীবন থেকে যেন কোনো গুনাহ আমার জীবনে যেন ইন না করে, আমি যেন গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় গুনাহগুলোকে যদি ছেড়ে দিতে পারো, আমি তোমার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে অনুদখিলকুম মুদখালান কারীম, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। কিন্তু আজকে আমরা সমাজে বসবাস করছি সওয়াবের সমাজে না গুনার সমাজে? বলেন, আজকের সমাজে সওয়াব, ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? বলেন, ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? খারাপ কাজ। মন্দ কাজের আজকে মহড়া চলছে বেশি, নেতৃত্ব চলছে আজকে বেনামাজির। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যার নামাজ নাই তার নেতৃত্ব কিসে? রাসূল নেতৃত্বের ইঙ্গিত দিয়েছেন নামাজ থেকে। সমাজের নেতৃত্ব গড়ে উঠবে হলো নামাজ থেকে, নামাজ থেকে। যার নামাজ নাই তার কিসের নেতৃত্ব? সে তো আল্লাহকে ফাঁকি দেয়, সে জনগণকে ফাঁকি দেবে। আমি কি ভুল বলছি? আমার দেশে এই মুহূর্তে আমি যদি প্রশ্ন করি, একটা কর্মী বেশি না নেতা বেশি? আসতে কয়, বলেন, কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি। কর্মী কই? কেউ তো কর্মী বলে না। সব নেতা, কোনো কর্মী নাই, সব নেতা। এই জন্য নেতা তো আর বাইরে থাকতে পারে না, মাঠে থাকতে পারে না, সব মঞ্চে। সব কি মঞ্চে? মঞ্চে কি আর থাকে কত? আমি কি ভুল বলতেছি? এই জন্য নেতা বেশি দরকার না কর্মী বেশি দরকার? বলেন বলেন। মসজিদে যান, মসজিদে যান, ওখানে নেতা কয়জন? মেম্বার কি ভাঙ্গে কখনো? মেম্বার ভাঙ্গে? ভাঙ্গে না। মেম্বারটা ঠিকই থেকে যায়, কারণ সেখানে কোনো গন্ডগোল নাই। কোন মুসল্লি ইমামকে উপরে রেখে, রুকুতে রেখে মুসল্লি কি সেজদায় যেতে পারবে? নামাজ হবে? নামাজ হবে? হবে না। রাসূল ইঙ্গিত দিয়েছেন নামাজ থেকে নেতৃত্ব আসবে। রাসূল যখন মারা যাবেন, জামাতে নামাজ পড়তে পারছেন না, আমার নবীজি বললেন, আয়েশা, আমি মনে হয় জামাতের নামাজ পড়তে পারবো না, বেলাল তো আজান দিয়ে শেষ করলো, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে আমার নবীজি, এবং রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। সেই বিষক্রিয়া নবীর মৃত্যুর পূর্বে এটা প্রকাশ পাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছেন আমার রাসূল। সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা, তুমি একটু বলে দাও আমার মুসল্লায় যদি নামাজ তো চলবেই,
আমার মুসল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে নেয় এবং বুঝাই দিচ্ছেন আমার পরবর্তী নেতৃত্ব আমার পরে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল শিখাই দিচ্ছেন নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? নামাজ থেকে। আল্লাহ তুমি আমাদের নামাজ কেন্দ্রিক জীবন সমাজ গড়ার তৌফিক দাও। নামাজ কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজও পড়বো, সমাজও গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কি আলোচনা চালাবো? কারো কোনো অসুবিধা নাই তো? বলি ইনশাআল্লাহ। কয়টা কাজে রহমত আসবে আল্লাহর? বলেন কয়টা কাজে? এক নম্বর আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর। আমার ভাইয়েরা কি করবো? উঠে যে দুই একজন করে শেষ করে দেব কি? আমার কবির ভাই কোথায় আছেন? তো আলহামদুলিল্লাহ। নিচে কেন? রুবেল ভাই আলহামদুলিল্লাহ। সবাই তো আছে, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো নাকি? সবাই চান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম সালাকটা তো বুঝি নেই, সব সময় মতো হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা এত মানুষ হওয়া মানে এটা বিশাল ব্যাপার। সবার তো বহু কাজ থাকে, সব কাজ ফেলে মাহফিলে চলে এসেছেন। আল্লাহ সবার এই অংশগ্রহণকে কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা কাজ ঈমান। এক নম্বর কি বলেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। এরপর হলো ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত। হিজরতের বহু ব্যাখ্যা আছে, আমি শর্ট করে বলছি, একটু কান লাগাবেন। হিজরতটা হচ্ছে কোনো হারাম কাজ ছেড়ে দাও, এটা হিজরতের অংশ। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ তাআলা যা মানা করেছেন, এই মানা জিনিসগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করাটাও হিজরত। বলি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ তাআলা হিজরতের যে ইঙ্গিতটা দিয়েছেন, এটা হলো আমার রাসূল যখন মক্কায় থাকতে পারলেন না, তখন তিনি ওই মক্কা থেকে চলে গেলেন কোথায়? এটার নাম কি? মানে এটার নাম কি? হিজরত। হিজরতের ফলাফল কি হলো? হিজরতের ফলাফল কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। হিজরতের আগে রাসূল দাওয়াত দিয়েছেন 13 বছর, মার খেয়েছেন। কি মার খেয়েছেন? হিজরতের পরের 10 বছর মার খেয়েছেন না দিয়েছেন? বলেন, মার খেয়েছেন না দিয়েছেন? মায়ের খাওয়াও সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। কিফায়েত ভাই ওই জায়গায় বসে আছেন, উপরে বসা। মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। শুধু মার খেতেই থাকবো না, রাসূল তরবারি ব্যবহার করেছেন। মুসার শক্ত লাঠি হাতে নিয়ে 90 ফেরাউনদের মোকাবেলা করতে হবে মুসলমান। মদের বোতল, সুদের কারবার, জেনার কারবার, জুয়ার কারবার, এটা কি মুসলিম সমাজের বৈশিষ্ট্য না আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য? আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য এগুলো। আমার নবীজি এগুলোকে বন্ধ করার জন্য হিজরত করতে বাধ্য হলেন, শক্তি সঞ্চয় করলেন, সাহাবে কেরাম কিনে মদিনায় আসলেন। কিন্তু মক্কার কুরাইশরা কিন্তু বসে থাকলো না, ওরাও চেষ্টা করছে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাও চেষ্টা করে রাসূলের দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা করতেছে। মদিনার উপকণ্ঠ থেকে কয়েকজন সাহাবীকে তারা অপহরণ করে নিয়ে চলে গেল, কিছু মারা গেলেন, আর একজনকে তারা পাকড়াও করে মদিনা পর্যন্ত নিয়ে, মক্কা পর্যন্ত নিয়ে চলে গেছে। মক্কা পর্যন্ত যখন নিয়ে চলে গেছে,
সেই সাহাবীর নাম হচ্ছে খোবায়েব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোবাবকে বলা হলো, খোবায়েব, আমরা একই বংশের মানুষ, তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এটা কি করলা, ছেড়ে দাও। খোবায়েব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাবটা দিচ্ছ, এই প্রস্তাবের ফলাফল আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি মানলাম না তোমাদের প্রস্তাব, মরে যাব, শহীদ হব, জান্নাতে যাব, ইসলাম ছাড়া কিছু বুঝি না। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কি বেশি বলা লাগে? ইমানদারের কথা কি দুই রকম হয় না একরকম হয়? বাঁকা পথে না সোজা পথে? সোজা পথে। বলে ফেললে, জেলখানায় ঢুকালো, মারলো, পিটলো, কাম হলো না। রিমান্ডে যত নাই ইমান তত পাকা হয়। শেষ পর্যন্ত খোবাবের খাবারও বন্ধ করে দিল। খাবার যখন বন্ধ হলো তখন তারা ভাবলো খোবাব তো মরেই যাবে, কিন্তু না, হিতে বিপরীত হলো। 2-2.5 মাস না খেয়ে রাখার পরও খোবাবের চেহারার আরো নূর প্রকাশ পেতে লাগলো। কেন, কিভাবে না খেয়ে থাকতে পারে, কিভাবে বাঁচতে পারে? খাবার নাই, পানিও নাই, কিছু নাই। তার দায়িত্বপ্রাপ্ত একজন কোরাইশ, সে পরবর্তীতে ইসলাম কবুল করে। সেই লোকটা বলতেছে, পরবর্তীতে আমি নিজের চোখে দেখেছি, খোবায়েব যখন শেষ রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত করত, দেখতাম কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলাইয়া রাখত। একটা করে আঙ্গুর খেতেন। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়ামকে যেমন আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাওয়ায়া দিয়েছিলেন দুনিয়াতে, পৃথিবীর যদি বান্দারা যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে, আল্লাহ তাআলা পাখির মতো রিজিক বান্দাকে খাওয়াবেন। তাওয়াক্কুল যেমন একটা জিনিস, আল্লাহ বান্দাকে সরাসরি তো খাওয়াইছেন মার পেটের ভিতরে। দুনিয়া তো সরাসরি খাওয়ানো আছে না নাই বলেন? এখানেও খাওয়াচ্ছেন কে? এই নাকের খাবারটা দেন কে? আল্লাহ তাআলা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ওদের আক্রমণের শিকার হয়ে গেলেন। খাওয়া বন্ধ করু যখন কোনো কাজ হলো না, শেষ পর্যন্ত খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত চূড়ান্ত আকারে তারা পাশ করে ফেললো। আবু জেহেল বলল, ওকে শুলে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কারণ নচেত আমাদের সমস্যা হয়ে যাবে, ওর দ্বারা অনেকে প্রভাবিত হয়ে যাবে, ওকে মেরে ফেলে দাও। যখন হত্যার অর্ডার হয়ে গেল, আত্মীয় স্বজন এসে বলছে, খোবায়েব, তোমাকে অমুক দিন শুলে চড়ানো হবে, তোমার শেষ ইচ্ছা বলতে কিছু ইচ্ছা আছে নাকি বলো? খোবায়েব বলছেন, আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও তোমরা, আমার শেষ ইচ্ছা বলতে একটা ইচ্ছা, সেটা হলো অজুর পানি দিয়ে দিবা, অজু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। মৃত্যু চিন্তা তাদেরকে ইমান থেকে বিচ্যুত করতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনটা যখন চলে এলো, আত্মীয় স্বজন সবাই বলল, ঠিক আছে, ওর শেষ ইচ্ছাটা আমরা পূরণ করবই। ওযু বানানোর জন্য পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, প্রথম রাকাতটা নামাজ পড়লেন, খুব সুন্দর করে জীবনের শেষ নামাজ পড়তেছেন, মরে যাবেন কিছুক্ষণ পরে। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, সেজদায় নীরবভাবে আল্লাহর কাছে চাইলেন। দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে মনে মনে ভাবলেন, নামাজটা লম্বা করলে কাফের মুশরিকরা ভাববে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। স্বাভাবিকভাবে নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, তুমি তো সবকিছু জানো। আমি খুবাইব, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 3-4 মাস যাবত আমার নবীর সুন্দর চেহারা আমি দেখতে পাই না, নবীজির সুন্দর সুন্দর কথা আমি শুনতে পাই না। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ দয়া করে নবীর দরবারে পৌঁছাইয়া দিও। দোয়া শেষ, দৌড় মারা শুরু করলেন শুলে কাষ্টের দিকে। সবাই বলছে, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানুষকে মরার জন্য দৌড়াই নাকি? খুবাইব বলছেন, আমি তো মরার জন্য দৌড়াই না, আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিতেছেন। হাত দুইটা বেঁধে ফেলা হলো, দুইটা পা বেঁধে ফেলা হলো। সামনে একজন দাঁড়িয়ে বলছে, খুবাইব মরেই তো যাচ্ছ, কিন্তু এই মরাটা তুমি না মরে যদি মুহাম্মদকে জেগে মারতে পারতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে অনেকগুলো থুতু তিনি জমা করলেন, রাগে গোসায় ফেটে পড়ে অনেকগুলো থুতু জমা করছেন, কারণ হাত দিয়ে মারার কায়দা নাই, পা দিয়ে মারার কায়দা নাই, মুখ দিয়ে বলেও তো কোনো লাভ নাই। মুখে অনেকগুলো থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মুখ ভর্তি থুতু যখন নিক্ষেপ করলেন, আর বলছেন, আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। কি মুহাব্বত, কি ভালোবাসা! প্রচন্ড রেগে গিয়ে খেপে গিয়ে একজন এসে তার ডান হাতে তরবারির একটা আঘাত করলো, হাতটা ছিটকে পড়ে গেছে। খুবাইব মুস্কি মুস্কি একটা হাসি মারলেন, আরেকটা আঘাত বাম হাতে মারা হলো, চিৎকার মেরে মেরে হাসতেছেন। সবাই বলছে, খুবাইব
তোমার একটা করে অঙ্গহানি করি, তুমি হাসো কেন, এর কারণটা কি? খবাব বলছে, তোমরা আমাকে একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা করে হুর দেখায় দিচ্ছে। খবাব দুনিয়া থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শহীদ হয়ে গেলেন। খবাবের মৃত্যুর খবর মদিনায় পৌঁছায় দিলেন জিবরাইল। আমার নবীজি হঠাৎ করে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতে তিনি দাঁড়ায় গেলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে কথার মাঝখানে তিনি হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খবাব, সালামুন আলাইকা ইয়া খবাব। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবাবের কি হলো, খবাবের কি হলো, আপনি সালাম দিচ্ছেন কেন? রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি নিজের চোখে দেখতে পেতেছি আমার খবাব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইয়েরা, হিজরতের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? আল্লাহ তাআলা সর্বশেষ তিনটা কাজের কথা বলেছেন। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে। এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ বলেছেন, ও বান্দা, এই তিনটাই তোমার জীবনে আসবে। হিজরত আসবে, ইমান তো তোমাকে আনতেই হবে, জিহাদের প্রসঙ্গ তোমার জীবনে আসবে। যে বলে জিহাদ বলতে এখন কিছু নাই, সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি বলেন? মুনাফিক। জিহাদ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত আছে না নাই? এই সমাজ থেকে মদ, সুদ, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য সংগ্রামের দরকার আছে না নাই? আন্দোলনের দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাটা কেন বলে দিলেন? একটা গোষ্ঠী থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা দেবে। এর জন্য আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? এই তিনটা কাজ করবা তুমি। আল্লাহ বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত পেয়ে যাবে। আমি আল্লাহ কিন্তু বড় ক্ষমাশীল, গফুর রহিম। আমি তোমাকে দয়া করে মাফ করে দেব। তিনটা কাজ করে তোমরা আমার কাছে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।